হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইংলিশ ম্যানিয়াতে। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আমরা হাজির। আমি আগের দিন একটি ভোকাবুলারি ক্লাস নিয়েছিলাম, আশা করি তোমাদের তাতে কোনো অসুবিধা হয়নি, অসুবিধা থাকার কথাও না। তো আগামী দিনে আরও এরকম ভোকাবুলারি ক্লাস পাবে। তো আজকের টপিক কি? অ্যাডজেক্টিভ। দেখো বোর্ডে লেখা আছে অ্যাডজেক্টিভ। আমাদের অ্যাডভার্ব ক্লাস কিন্তু হয়ে গেছে। অ্যাডভার্ব বেসিক লেভেলের যে ক্লাসটা, সেটা 4টে ক্লাসে কমপ্লিট করে ফেলেছি আমরা। আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ কটা ক্লাসে আমরা কমপ্লিট করব দেখবো, এখানে আমি কিছু বলছি না। আজকে আমরা অ্যাডজেক্টিভের বেসিক কিছু ইনফরমেশন শিখব। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কত রকমের হয়, তারা কি, অ্যান্ড কিছু স্ট্রাকচার রিলেটেড আমি ডিফারেন্স তোমাদের দেখাবো, যেগুলো কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে এবং মানে ইংলিশ গ্রামার, যে ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার, সেটা সম্বন্ধে জানতে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে হেল্প করবে। বিভিন্ন রকম ছোটোখাটো জিনিস আছে আমরা দেখব, যেমন সাম আর এনির ডিফারেন্স কি, যেমন অল আর হোল এর ডিফারেন্স কি, যেমন দিস দ্যাট এর ডিফারেন্স কি। হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যেগুলোর ইউজের সম্বন্ধে বা মানে ধারণা আমাদের পরিষ্কার রাখতে হবে এগুলো সম্পর্কে। সেগুলি আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে গ্র্যাজুয়ালি দেখব। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কি? দেখো দুটো সেন্টেন্স লেখা আছে বোর্ডে। প্রথমেই আছে কি, হি ইজ অ্যান অনেস্ট বয়। তারপরে আছে হি ইজ অনেস্ট, তাই তো? প্রথম সেন্টেন্সটার দিকে তোমাদের আমি তাকাতে বলবো। এখানে দেখো, আমি বলেছিলাম যে পার্টস অফ স্পিচ ছাড়া কিন্তু সেন্টেন্স করা যায় না। তো একটা বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডেরই কোনো না কিছু একটা পার্টস অফ স্পিচের রোল প্লে করছে। যেমন দেখো এখানে হি, এটা একটা বাক্য, হি ইজ অ্যান অনেস্ট বয়, কমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমি হিটা কি তোমরা সকলেই জানো, যে হিটা কি প্রোনাউন, অবশ্যই। তো হি একটা প্রোনাউন, পার্টস অফ স্পিচ। দেখো ইজ ভার্ব, অ্যান আর্টিকেল, আর্টিকেলও কিন্তু একটা পার্টস অফ স্পিচের রোল প্লে করে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। সেটা আমি একটু পরেই ব্যাখ্যা দেবো তার, যে কিভাবে আর্টিকেল অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। তারপর দেখো অনেস্ট আছে, এটাও একটা অবশ্যই পার্টস অফ স্পিচ। আর বয়টা কি ধরনের পার্টস অফ স্পিচ? অবশ্যই নাউন। এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। তাহলে আমরা দেখলাম যে একটা কমপ্লিট সেন্টেন্সে বলেছিলাম যে পার্টস অফ স্পিচ ছাড়া সেন্টেন্স হয় না, সেটাই আমি তোমাদের দেখালাম। তো এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ, অনেস্ট অ্যাডজেক্টিভ এটা আমরা কিন্তু সকলেই জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেস্ট কেন অ্যাডজেক্টিভ? হোয়াই ইজ অনেস্ট অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার? এটাই কিন্তু প্রশ্ন। কেন অ্যাডজেক্টিভ? দেখো বয়টা আমরা দেখেছি নাউন, তাই তো? ছেলেটা কেমন, কি প্রশ্ন, কি উত্তর পাচ্ছি আমরা? অনেস্ট। তাহলে নাউন সম্বন্ধে কিছু বলছে। অনেস্টের ফাংশনটা কি? এখানে একটা নাউন সম্বন্ধে কিছু বলছে। তাহলে পয়েন্ট নাম্বার 1 আমরা কি পেলাম, যে অ্যাডজেক্টিভ কার সম্বন্ধে কিছু বলবে? অ্যাডজেক্টিভ একটা নাউনের সম্বন্ধে কিছু বলবে। একটা নাউন সম্বন্ধে কোয়ালিটি রিলেটেড কিছু ইনফরমেশন দিতে পারে, কোয়ান্টিটি রিলেটেড কিছু ইনফরমেশন দিতে পারে, তাই তো? না, মোট কথা নাউন সম্বন্ধে কিছু বলবে, সেটাই কিন্তু আমরা প্রথম সেন্টেন্স থেকে নোট ডাউন করলাম, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখবো হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটা দেখো, এখানে অনেস্ট কিন্তু অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, কিন্তু কেন? এখানে তো নাউন নেই। তো নাউন নেই তো কি হয়েছে? প্রোনাউন তো আছে, হি। সে কেমন, কি আনসার পাচ্ছি আমরা? অনেস্ট। সে কেমন? অনেস্ট। তাহলে হিটা কি এখানে? প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কেমন? অনেস্ট। তাহলে অনেস্টের ফাংশন কি দ্বিতীয় সেন্টেন্সে? অনেস্ট কিন্তু একটা প্রোনাউন সম্বন্ধে কিছু বলছে, তাই তো? তাহলে অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে। এগেইন সেকেন্ড সেন্টেন্সে আমরা অনেস্টকে কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি। এবং হোয়াট ইজ দ্য ফাংশন অফ অনেস্ট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স? অনেস্ট কি করছে? প্রোনাউন হি সম্বন্ধে কিছু বলছে। পয়েন্ট নাম্বার 2 আমরা কি পেলাম, যে একটা অ্যাডজেক্টিভ একটা প্রোনাউন সম্বন্ধেও কিছু বলবে। তাহলে আমি একটু যদি সাম আপ করি, একটু যদি গুছিয়ে বলি, যে অ্যাডজেক্টিভ হচ্ছে বাক্যের সেই ওয়ার্ডটা, সেই শব্দটি যেটা কিনা একটা নাউন অর প্রোনাউন সম্বন্ধে বলবে, একটা নাউন অর প্রোনাউন সম্বন্ধে বলবে। এটাই কিন্তু অ্যাডজেক্টিভের ডেফিনেশন, এটাই কিন্তু অ্যাডজেক্টিভের সংজ্ঞা। অ্যাডজেক্টিভের বাংলা মানে কি? বিশেষণ। বাংলা ব্যাকরণে আমরা পড়ি বিশেষণ। বিশেষণ ফাংশন কি? বিশেষণ কি? হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? দ্য ওয়ার্ড দ্যাট describes অথবা দ্যাট কোয়ালিফাইজ
a noun or a pronoun. That word is called an adjective. যেটা কিনা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। ধরো এখন আমের সিজন, আমাকে ধরো কেউ প্রশ্ন করলো, আমার বাবা ধরো প্রশ্ন করলো, কি রে কটা আম খেলি? আম, ম্যাঙ্গো। ম্যাঙ্গো কি? কোন পার্টস অফ স্পিচ? নাউন। আমি উত্তর দিলাম একটি, ওয়ান, বা পাঁচটা বা দুটো। দেখো 1 2 3 4 5 এগুলো কি করছি? ম্যাঙ্গোর আগে বসিয়ে দিচ্ছি। আই হ্যাভ ইটেন 2 ম্যাঙ্গোস, আমি উত্তর দিলাম বাবাকে। তাহলে ম্যাঙ্গোটা কি নাউন? ম্যাঙ্গো, কটা ম্যাঙ্গো? 2 2 2টা কি তাহলে? 2টা অবশ্যই একটা নাউন। ম্যাঙ্গোকে কি করছে? ম্যাঙ্গোর সম্বন্ধে কি বলছে? কোয়ান্টিটি বলছে। ম্যাঙ্গোর কটা আম খেয়েছি? কোয়ান্টিটি বলছে, নাম্বার বলছে। দেখো নাম্বার, নাম্বার বোঝাচ্ছে। এই নাম্বার কিন্তু অ্যাডজেক্টিভ। নাম্বার কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভের ফাংশনালি অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা নাউন সম্বন্ধে কিছু বলছে। বোঝা গেছে? ধরো বললাম বালতিটাই খুব সামান্য জল আছে। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বাকেট। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বাকেট। তাহলে এ লিটল, এ লিটল, এ লিটল ওয়াটার। ওয়াটার কি? নাউন। ওয়াটার কি? নাউন, তাই তো? কতটা ওয়াটার আছে? এ লিটল। লিটলটা কিসের কাজ করছে এখানে? অ্যাডজেক্টিভের কাজ করছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে। কোয়ান্টিটি সম্বন্ধে বলতে, কোয়ালিটি সম্বন্ধে বলতে পারে। ধরো বললাম আমার বন্ধু খুব পরিশ্রমী। মাই ফ্রেন্ড ইজ লেবোরিয়াস। মাই ফ্রেন্ড ইজ, আমি বললাম খুব পরিশ্রমী, মাই ফ্রেন্ড ইজ ভেরি লেবোরিয়াস। মাই ফ্রেন্ড ইজ ভেরি লেবোরিয়াস। লেবোরিয়াস মানে পরিশ্রমী। তাহলে লেবোরিয়াসটা আমার বন্ধু কেমন? হাউ ইজ মাই ফ্রেন্ড? কি আনসার পাচ্ছি? লেবোরিয়াস। লেবোরিয়াস কিন্তু ওখানে অ্যাডজেক্টিভ, আমার বন্ধুর একটা কোয়ালিটি সম্বন্ধে বলছে। ঠিক আছে। এবার ধরো বললাম বাবা আমাকে আবার প্রশ্ন করলো, আমি ফিরে আসছি, আমি ম্যাঙ্গো, আজ 2 কেজি আম আনবি, আমাকে বললো ধরো বাড়ি থেকে 2 কেজি আম আনবি। ঠিক আছে, আমি 2 কেজি আম নিয়ে এলাম। তো আই হ্যাভ বট 2 কেজি ম্যাঙ্গোস। ঠিক আছে। তো এই ম্যাঙ্গোটা কতটা এনেছি আমি? 2 কেজি। ঠিক আছে। বা কিছু আম নিয়ে এলাম, সাম ম্যাঙ্গোস, আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোস, কিনে আনলাম। আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোস। সাম, সামটা কি? কতটা, কাকে কোয়ালিফাই করছে? ম্যাঙ্গো, নাউনটাকে কোয়ালিফাই করছে। দেখো তাহলে সাম কি বোঝাচ্ছে এখানে? কোয়ান্টিটি বোঝাচ্ছে। 2 কেজি কোয়ান্টিটি বোঝাচ্ছে। বোঝা যাচ্ছে? এবার ধরো বললাম আম তো আমি 2 কেজি কিনে এনেছি, কিন্তু আমগুলো সবই খারাপ, ব্যাড। তাহলে ব্যাডটা কি হচ্ছে? ব্যাডটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ব্যাড অ্যাডজেক্টিভের কি কাজ করছে? কোয়ালিটি বোঝাচ্ছে, ম্যাঙ্গোর কোয়ালিটিটা বোঝাচ্ছে। 2 কেজি কোয়ান্টিটি বোঝাচ্ছে, ব্যাড কি বোঝাচ্ছে? কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু কোয়ালিটিও বোঝাতে পারে, অ্যাডজেক্টিভ কিন্তু কোয়ান্টিটিও বোঝাতে পারে। এইটুকু তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে একটা বাক্যে অ্যাডজেক্টিভ খুঁজে পেতে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। যখনই নাউন বা প্রোনাউনকে কোনো ওয়ার্ড বা শব্দ কোয়ালিফাই করছে, এমনটা নয়, অনেকের কনসেপ্ট থাকে যে নাউন অ্যাডজেক্টিভ মানেই নাউনের ঠিক আগে বসবে। দেখো প্রথম বাক্যে দেখো বয় আছে, নাউন, তার ঠিক আগে অ্যাডজেক্টিভ বসেছে, কিন্তু এটা সবসময় হয় না। সেকেন্ড সেন্টেন্সে দেখো অনেস্ট আছে, তারপরে কিন্তু কোনো নাউন নেই। এখানে হি এর পরিবর্তে মিস্টার জন থাকতে পারতো, মিস্টার জন ইজ অনেস্ট এটা থাকতে পারতো, সেক্ষেত্রেও কিন্তু অনেস্ট অ্যাডজেক্টিভ হতো। সেক্ষেত্রে অনেস্ট কাকে কোয়ালিফাই করছিল? মিস্টার জনকে। মিস্টার জন কি? একটা নাউন। বোঝা গেছে? এমনটা নয় যে নাউনের আগেই অ্যাডজেক্টিভ বসবে তবে সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু একাও বসতে পারে, সেক্ষেত্রে তোমাকে কানেক্ট করে নিতে হবে যে সাবজেক্টে ধরো নাউন বা প্রোনাউন থাকে, এখানে অ্যাডজেক্টিভ আছে, এরপরে কিন্তু কোনো নাউন আর প্রোনাউন নেই। এটা অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ কেস, অত ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিলাম। অ্যাডজেক্টিভ কি নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই, খুব বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টটা কিন্তু মনে রাখবে, এটাই কিন্তু বিভিন্ন অ্যাডভান্স লেভেলে এই বেসিক কনসেপ্টটা কাজে দেবে। এরপর আমরা দেখবো অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন বা ডিভিশনস। আমি একটা করে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অতটা ইম্পর্টেন্ট না, তবু চিনে রাখতে হবে অ্যাডজেক্টিভগুলো। বিভিন্ন গ্রামার বই আমরা পেয়ে যাবো, তাও ছোট করে ইন ব্রিফ আমি তোমাদের প্রেজেন্ট করছি। নাম্বার 1 ক্যাটাগরি, দ্যাট ইজ প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ কেন প্রপার অ্যাডজেক্টিভকে প্রপার বলা হয়? কারণ প্রপার নাউন থেকে সেটি অ্যাডজেক্টিভ হচ্ছে। ইন্ডিয়া প্রপার নাউন,
অ্যাডজেক্টিভ করলে ইন্ডিয়ান, প্রপার অ্যাডজেক্টিভ। আমেরিকা, আমেরিকা, প্রপার নাউন। অ্যাডজেক্টিভ আমেরিকান, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন কি? আমি তো নাউন ক্লাস এখনো নিইনি, প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে দুটো, কেন নাউন দিয়ে শুরু করিনি, তাই তো? নাউন দিয়ে এই কারণে শুরু করিনি, দেখো নাউন প্রোনাউন যখন নতুন অ্যাসপিরেন্টরা আমরা পড়াশোনা করি, যখন নতুন উদ্যম নিয়ে প্রথম দিকের গুলো খুব ভালো করে পড়ি, কিন্তু পরের দিকের গুলো আস্তে আস্তে আমাদের কিন্তু অবহেলা করতে শুরু করি বা একটা টায়ারসাম মেন্টালিটি কাজ করে, যার জন্য আমি একটু মাঝখান থেকে শুরু করেছি, যাতে কিনা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই জায়গার ইনফরমেশন গুলো কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে অনেক সময় দেখা যায় নাউন প্রোনাউন নিয়ে যতটা না তারা মানে যতটা স্ট্রং, তাদের কনসেপ্ট বলো বা ইনফরমেশন বলো যতটা স্ট্রং থাকে, পরের দিকের গুলো কিন্তু তাদের কমে যায়। এটা একটা কারণ বলতে পারো যে আমি মাঝখান থেকে শুরু করেছি। আর প্রপার নাউন নিয়ে যদি তোমাদের কনফিউশন থাকে, প্রপার নাউন জেনে রাখবে নেম অফ আ পার্সন অর নেম অফ আ প্লেস, জায়গার নাম অথবা ব্যক্তির নাম। এটাই হচ্ছে প্রপার নাউনের ডেফিনেশন। ইন্ডিয়া জায়গার নাম, ইন্ডিয়া প্রপার নাউন। আমেরিকা, চায়না, জাপান সব প্রপার নাউন, জায়গার নাম। অ্যাডজেক্টিভ করলে চাইনিজ, জাপানিজ, আমেরিকান, ইন্ডিয়ান, রাইট, সেটাই কিন্তু বোর্ডে লেখা আছে। প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই। আমি সেকেন্ড ক্যাটাগরির দিকে এগিয়ে যাব। সেকেন্ড ক্যাটাগরি দেখো বোর্ডে দেখা যাচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি না, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, এর মধ্যে দুটো ক্যাটাগরিজ আছে, দুটো ডিভিশনস আছে। সেটা হচ্ছে নাম্বার 1 কার্ডিনাল অ্যাডজেক্টিভ অ্যান্ড নাম্বার 2 অর্ডিনাল অ্যাডজেক্টিভ। বাংলায় বলে সংখ্যাবাচক বিশেষণ আর পূরণবাচক বিশেষণ, রাইট। এখন তোমরা কি দেখতে পাচ্ছ? সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যা বোঝায়, নাম্বার বোঝায়, 1 2 3। ক্লাসে কজন স্টুডেন্ট আছে? 50 স্টুডেন্টস আর দেয়ার। 50, নাম্বার 50 কি হবে? কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের মধ্যে কোন ক্যাটাগরি? কার্ডিনাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? যেটা সংখ্যা বোঝায়, নাম্বার বোঝায়, সেটাই হচ্ছে কার্ডিনাল, রাইট। পরের ক্যাটাগরি আমরা কি দেখবো? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল অ্যাডজেক্টিভ পূরণবাচক বিশেষণ। অর্ডিনাল, অর্ডিনাল মানে পজিশন বোঝাবে, পজিশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, নেক্সট, লাস্ট, সব কিন্তু পজিশন বা অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে। সে ক্লাসের শেষ স্টুডেন্ট, লাস্ট স্টুডেন্ট, লাস্ট, অ্যাডজেক্টিভ এবং অর্ডিনাল অ্যাডজেক্টিভ। মিস্টার জন আমার পাশের বাড়িতে থাকে। মিস্টার জন লিভস ইন দ্য নেক্সট হাউস, ঠিক আছে। নেক্সট, অ্যাডজেক্টিভ এবং অর্ডিনাল অ্যাডজেক্টিভ, বোঝা গেছে? তাহলে কার্ডিনাল শিখলাম, কার্ডিনাল অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা দেখলাম অর্ডিনাল অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, ঠিক আছে। পরবর্তী আমরা ডিভিশন দেখবো। বোর্ডে লেখা আছে দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ কি? মূলত এই চারটেকে মনে রাখবে, দিস দ্যাট, দিস দোস, দিস দ্যাট তাদের প্লুরাল, ঠিক আছে। আরো বেশ কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। মূলত এই চারটে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। শুধু উদাহরণটা মনে রাখো। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে কি? ডিস্ট্রিবিউশন বোঝাবে, মানে যখন একের সাথে অন্যের সম্পর্ক আছে। এক্সাম্পল হিসেবে তোমরা মনে রাখবে এভরি, ইচ, আইদার, নাইদার। আরো বেশ কিছু আছে, মূলত এই চারটে এক্সাম্পল তোমরা মনে রাখবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। আস্তে আস্তে আরো বেশ কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা দেখবো অবশ্যই, এবং বিভিন্ন রকম বইয়েও তোমরা এগুলো পেয়ে যাবে। তাই আমি ক্লাসিফিকেশনে বেশি সময় নষ্ট করছি না। পরবর্তী ক্যাটাগরিজ আমি দেখে নেবো। এমফাসাইজ মানে কি? জোর দেওয়া। আমি অ্যাডভার্ব ক্লাসে তো একটা জায়গায় বলেছিলাম যে ভেরি কিন্তু সবসময় অ্যাডভার্ব হয় না, ভেরি কিন্তু অ্যাডজেক্টিভও হয়। এই হচ্ছে অ্যাডজেক্টিভে তোমাদের দেখো এক্সাম্পল লিখে রেখেছি, ভেরি, ওন, এমফাসাইজিং অ্যাডজেক্টিভের এক্সাম্পল। বাক্যে কিভাবে আমরা দেখবো? ধরো বললাম এই হলো সেই ছেলেটা যে এই কাজটি করেছে। হি ইজ দ্য ভেরি বয় হু হ্যাজ ডান ইট। হি ইজ দ্য ভেরি বয়। দেখো বয় নাউন আছে, নাউনটা ঠিক আগে কে বসে আছে? ভেরি। একটা নাউনকে যে কোয়ালিফাই করে, একটা নাউনের সম্বন্ধে বা প্রোনাউনের সম্বন্ধে যে ওয়ার্ডটা বলে কোনো কিছু, সেটা কি হবে? ফাংশনালি সেটা অবশ্যই বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাই ভেরি কিন্তু ওই বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অ্যাডভার্ব কিন্তু কখনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে না, ঠিক আছে। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা কিন্তু ভুলিয়ে ফেলো না, বোঝা যাচ্ছে? আচ্ছা, ধরো বললাম দিস ইজ দ্য ভেরি মোমেন্ট ফর হুইচ হি হ্যাজ বিন ওয়েটিং। দিস ইজ দ্য ভেরি মোমেন্ট, মোমেন্ট নাউন, এই হলো সেই মুহূর্ত যেটার জন্য সে অপেক্ষা করছিল, ঠিক আছে।
তো দিস ইজ দ্য ভেরি মুভমেন্ট, ভেরি মানে কি অ্যাডজেক্টিভ এবং কোন ধরনের অ্যাডজেক্টিভ, জোর দিয়ে বোঝাচ্ছে। দেখো দিস ইজ দ্য ভেরি মুভমেন্ট, হি ইজ দ্য ভেরি বয়, জোর দিয়ে বোঝাচ্ছে। এমফাসাইজ সেন্স আছে, তার জন্য কিন্তু এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ওন, ধরো বললাম আমি নিজের চোখে লোকটিকে দেখলাম, হ্যাঁ, আই হ্যাভ সিন দ্য ম্যান উইথ মাই ওন আইজ। ওন কথাটা কিন্তু এমফাসাইজ সেন্সে ইউজ হচ্ছে, এবং আই চোখ, তার ঠিক নাউনটার আগে বসে আছে দেখো ওন। ঠিক আছে, এই ছোট ছোট বাক্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এবং কেন অ্যাডজেক্টিভ হচ্ছে সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এই হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে আমরা জানি WH, ওয়ার্ড, হুইচ, হোয়াট, হুম, হুজ, তাই তো। এবং আমরা দেখেছি যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বে দেখেছি, ইন্টারোগেটিভ মানে সব WH ওয়ার্ড কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নয়। কিছু WH ওয়ার্ড আছে যেটা কিনা ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, সেগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে না। এখানেও তেমন দেখবো যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, WH ওয়ার্ডটা ঠিক একটা নাউনের আগে বসে থাকবে। দেখো হুইচ পেন ইজ ইয়োর্স, পেন নাউন, পেন নাউন, নাউনটার ঠিক আগে দেখো WH ওয়ার্ডটা বসে আছে। নাউনটার ঠিক আগে বসে আছে মানে নাউনটাকে কোয়ালিফাই করছে, নাউন সম্বন্ধে কিছু বলছে, তাই জন্য কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওয়ার্ডটাও কিন্তু তেমন ভাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয় যদি কিনা এই ওয়ার্ড একটা নাউনকে কোয়ালিফাই করে। বোঝা যাচ্ছে? হুইচ হলো, হুজ দিয়েও কিন্তু এরকম দেখা যায় যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে কাজ করে হুজ, যখন একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ঠিক আছে, এই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে। এক্সক্লেমেশন মানে কি, বিস্ময়, ওয়ান্ডার বা শক বা সারপ্রাইজ এক্সপ্রেস করে। হোয়াট অ্যান আগলি ওম্যান, তাই তো। হোয়াট এখানে কাকে কোয়ালিফাই করছে, ওম্যান, আগলি ওম্যানটাকে এক্সক্লেম করছে, তাই তো। সেই জন্য এখানে কি হয়ে গেছে, হোয়াটটা অবশ্যই এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, এই ধরনের কিছু এক্সাম্পল বা ডিভিশন, এগুলো নিয়ে কিন্তু আমাদের একটু জ্ঞান রাখতে হবে। এই হচ্ছে ডিভিশন অ্যাডজেক্টিভের। কি জানলাম, অ্যাডজেক্টিভ কি কি হয়, কি ধরনের অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের ডিভিশন কি, কত রকমের অ্যাডজেক্টিভ হয়, তাদের উদাহরণ কি, সেগুলো কিন্তু আমরা জানলাম। এবার আমরা কিছু স্ট্রাকচার ডিফারেন্স দেখে নেবো। দেখ, many men were killed in the accident. Many men were killed in the accident. তাই তো। এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কি কোনো ভুল আছে? ইজ দিস সেন্টেন্স গ্রামাটিক্যালি রাইট? এটা জানতে গেলে তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। স্ট্রাকচার কি আছে, মেনি এ, মেনি এও থাকতে পারে, মেনি অ্যানও থাকতে পারে, মানে এই আর্টিকেলটার পরিবর্তে এই আর্টিকেলটাও থাকতে পারে, অ্যান। ঠিক আছে, মেনি এ অর মেনি অ্যান। যখন মেনি এ ওর মেনি অ্যান থাকবে, তার ঠিক পরে যে সাবজেক্টটি আসবে, যে নাউনটি আসবে, সে নাউনটা অবশ্যই সিঙ্গুলার নাউন হবে। সিঙ্গুলার নাউন, আই রিপিট, সিঙ্গুলার নাউন। মেনি এ অর মেনি অ্যান যখনই থাকবে, তার ঠিক পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে এখানে মেনটা হবে না, হবে অ্যাকচুয়ালি কি, ম্যান। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভার্বটাও কি প্লুরাল থাকবে? ভার্ব কিন্তু প্লুরাল থাকবে না, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ভার্বটা কি হয়ে যাবে, ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, সিঙ্গুলার। সিঙ্গুলার তার মানে ফর্মুলা কি, মেনি এ অর মেনি অ্যান আছে, মেনি এ বা মেনি অ্যান প্লাস সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লাস ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব। তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো, মেনি এ অর মেনি অ্যান প্লাস সাবজেক্ট সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার ভার্ব। মনে থাকবে, সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারছো মেন ম্যান হবে। ধরো ম্যান দিয়েছে কিন্তু ভার্বটা প্লুরাল রেখে দিয়েছে, ওয়্যার রেখে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হতো। ওয়্যারটা তখন ওয়াজ করতে হতো, বা ইজ, আর নয় ইজ, হ্যাজ নয় হ্যাভ। বোঝা যাচ্ছে? কখন, যখন মেনি এ অর মেনি অ্যান এই স্ট্রাকচার আছে। ঠিক আছে, সেন্সটা, মিনিংটা যদি বলো, মেনি এ বা মেনি অ্যান এর মানেটা কিন্তু মেনি, মানে বাংলার মানেটা হচ্ছে অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা গেছে, অনেক লোক মারা গেছিল। ঠিক আছে, মেনি সেন্সটা আছে, কিন্তু টেকনিক্যালি তোমাদের মনে রাখতে হবে মেনি এ অর মেনি অ্যান আছে, তার ঠিক পরে সাবজেক্ট সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ভার্ব সিঙ্গুলার ভার্ব। এর ঠিক অপোজিট তোমাদের আমি দেখাচ্ছি পরে সেন্টেন্সে। এই সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি ঠিক? একটা সেন্টেন্স আছে এ গুড অর গ্রেট, গুডও থাকতে পারে, গ্রেটও থাকতে পারে। স্ট্রাকচারটা হচ্ছে এ গুড মেনি অর এ গ্রেট মেনি, এ গুড মেনি অর আ গ্রেট মেনি। তোমরা খাতায় এরকম ভাবে নোট ডাউন করবে, এ গুড মেনি অবলিক আ গ্রেট মেনি। ঠিক আছে, তারপরে দেখো নাউন আছে,
নাউনটা কি সিঙ্গুলার হবে? এগেন কোয়েশ্চেন, নাউনটা কি সিঙ্গুলার হবে? মেনি এ মেনি অ্যানের ক্ষেত্রে দেখেছি এই নাউনটি কি ছিল, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখানেও কাউন্টেবল নাউন আছে, কিন্তু কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এখানে কিন্তু সিঙ্গুলার আছে, যার জন্য সেন্টেন্সটা ভুল। মনে রাখবে এ গুড মেনি অথবা আ গ্রেট মেনি এর ঠিক পরে যে নাউনটি আসে সে নাউনটি সিঙ্গুলার হয় না, প্লুরাল কাউন্টেবল নাউন হবে, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে ম্যান কি হবে? ম্যান হবে না, কি হবে? মেন, তাই তো? তাহলে ম্যানটা কেটে দিই আমি, এখানে কি হবে? মেন। ঠিক আছে, তোমরা কিন্তু ফর্মুলা তোমাদের মতো করে কিন্তু শর্টে মনে রাখার মতো করে ফর্মুলা লিখে রাখবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। দ্য স্টুডেন্টস ইজ কামিং বলি না আর কামিং বলি, দ্য স্টুডেন্টস প্লুরাল আছে আর কামিং। ঠিক আছে, কিন্তু মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এটা কিন্তু খুব সিম্পল একটা বেসিক ব্যাপার, সেটাই কিন্তু এখানে ফলো করছে যে সাবজেক্ট প্লুরাল আছে মানে কি ওয়াজটা হবে না, ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ঠিক উল্টোটা মেনি এর ক্ষেত্রে দেখেছিলাম যে সাবজেক্ট কি হচ্ছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার হচ্ছে, যার জন্য ভার্বটাও কি হয়ে যাচ্ছিল? সিঙ্গুলার। এখানে ঠিক তার অপোজিট স্ট্রাকচার দেখছি, অপোজিট রুল দেখছি আমরা, যেখানে কিনা এটাও মেনি কিন্তু ঢুকে আছে, ওটাও মেনি ছিল, মেনি এ এখানে আ গুড মেনি অর আ গ্রেট মেনি। এই গুড মেনি অর আ গ্রেট মেনি যখনই থাকবে প্লাস তারপরে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ইজ হবে না আর হবে, আর ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়্যার, হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাভ। ক্লিয়ার? আর মিনিং এর দিক দিয়ে এখানেও কিন্তু মিনিংটা সেই মিনিংটাই কাজ করছে আগের সেন্টেন্সটার মতো। আর যদি তোমাদের প্রশ্ন করা হয় মেনির পর কি হবে, মেনি বয় হবে না বয়েজ হবে, মেনি বয়েজ। মেনির পর সাবজেক্ট কি হয়? প্লুরাল কাউন্টেবল নাউন হয়, সিঙ্গুলার হয় না। মেনি গার্ল না গার্লস, গার্লস, এটা তো তোমরা জানো। মেনি কাউন্টেবল নাউনের আগে বসে এবং মেনির পর নাউনটা কি হয়? অবশ্যই প্লুরাল হয় এবং ভার্বটাও সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। মেনি বয়েজ, ইজ হবে না আর হবে, আর, ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়্যার, হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাভ। মেনিটা কিন্তু সবাই জানি না যেটা মেনি এ অর মেনি অ্যান, আ গুড মেনি, আ গ্রেট মেনি। আশা করি কোনো কনফিউশন নেই। কনফিউশন থাকলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপর আশা করি কনফিউশন থাকার কথা নয়। আজকের অ্যাডজেক্টিভ ক্লাস 1 এই পর্যন্তই তোমাদের রাখলাম। আরো বেশ কিছু আমরা ডিফারেন্স দেখবো পরের ক্লাসটার দিকে, অবশ্যই চোখ রাখবে। পরের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমরা বেশ কিছু ডিফারেন্স দেখবো, ডিফারেন্স বিটুইন সাম অ্যান্ড এনি, ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দ্যাট, ডিফারেন্স বিটুইন আইদার অ্যান্ড নাইদার, আর ডিগ্রি রিলেটেড কিছু আমরা ইম্পর্টেন্ট রুল দেখবো। এনাফ, অ্যাডজেক্টিভ এনাফ এর ইউজেজ আমরা দেখবো। ঠিক আছে, অবশ্যই সেকেন্ড ভিডিওটার দিকে চোখ রাখবে, যেখানে আমরা দেখবো যে আর্টিকেল, একটা আর্টিকেল মানে এ অ্যান্ড দা। আর্টিকেল তো আমরা এ অ্যান্ড দা জানি, আর্টিকেল কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না, কিন্তু এ অ্যান্ড দা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে? একটা পার্ট অফ স্পিচ তো ফাংশনালি একটা পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে আর্টিকেল, সেটাও কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তাই ইংলিশ ম্যানিয়াতে চোখ রাখো, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে। টিল দেন, অল দ্য বেস্ট, কিপ লার্নিং।